আসসালামু আলাইকুম এভরিওয়ান। সপ্তম রোজার ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো 3:30টার দিকে সেহরিতে তোলার জন্য কয়েকজন আসে। প্রতি রমজানে আমরা এটা দেখি। তো আমরা এত আগে উঠে কী করব? আমরা 4:30টার দিকেই সেহরি খাই। সন্ধ্যা রাতেই আমার আম্মু সব রান্নাবান্না করে রাখে। সেহরির সময় আমরা খেয়ে ফজরের নামাজ পড়ে আবার ঘুমাই। তো আজকে সেহরিতে ছিল ডিম ভুনা। খাওয়া দাওয়া শেষ করে ফজরের আজান দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো এই যে ফজরের আজানটাও দিয়ে দিল, এখন নামাজ পড়ে আমরা আবার ঘুমাবো। সকালে ঘুম থেকে উঠে অ্যাকাউন্টিং কোচিংয়ে গেলাম। তারপর থেকে ভিডিও শুরু করেছি। এসে দেখি আম্মু বিছানার চাদর পাল্টে দিয়েছে। আম্মু না পাল্টালে আমিই করতাম, তো আম্মু করে দেওয়াতে আমার একটু সুবিধা হলো। পড়াশোনা এমনিতেই করি না, তার উপর পড়ার টেবিলের যদি বেহাল অবস্থা থাকে তাহলে তো পড়ার আগ্রহ আরও কমে যায়। তো ভেজা কাপড় দিয়ে মুছে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর একটু গুছিয়েও নিয়েছিলাম। আমার এইচএসসি পরীক্ষা আরও 3.5 মাস পর, তাও আমি এখনই রুটিন টানিয়ে রেখেছি যাতে একটু সিরিয়াসনেস আসে। আমার হেডফোনটা এক পাশ দিয়ে হালকা ছিঁড়ে গেছে। পুরোটা ছেঁড়ার আগেই স্কচ টেপ মেরে নিচ্ছি। এটা আমার ফোনের সাথে পাওয়া অরিজিনাল হেডফোন, তাই ফেলে না দিয়ে মেরামত করে ব্যবহার করব। টুকটাক এটা ওটা করতে করতে দুপুর হয়ে গেল, তাই এখন একটু বিরতি নিয়ে আবার কাজ করব। আজকে ইফতারে খিচুড়ি, মাংস আর ফিরনি রান্না করা হবে। তো রান্না করতে এসে আম্মু অনেক কৌটাই খালি দেখলো। আমাকে বলেছে এগুলো যেন একটু রিফিল করে দেই। খিচুড়ি মাংস রান্না করলে পেঁয়াজ একটু বেশি লাগে, তো যা যা কাটাকাটি করার আমি করে দিচ্ছিলাম। আরেকদিকে আম্মু খিচুড়ির জন্য চাল, ডাল, মাংস সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল। খিচুড়ির সাথে সালাদ না হলে জমে না, তাই সালাদের জন্য টমেটো, শসা সব কেটে নিয়েছি। আজকে লেবুর শরবত বানাবো। একটা লেবুর দাম নাকি 20 টাকা। অন্যান্য দেশে রোজার সময় জিনিসপত্রের দাম কমে, আর আমাদের দেশে হচ্ছে সেটার উল্টো, আমাদের দেশে সব কিছুর দাম বাড়ে। তো কিছু করার নেই, একদম চিপে চিপে রস বের করে নিয়েছি। 4 গ্লাস পানিতে চিনি, বিট লবণ আর গোটা একটা লেবু দিয়ে শরবত বানিয়ে নিয়েছি। এখানে একদিকে ফিরনি রান্না হচ্ছে, আরেকদিকে মাংস কষানো হচ্ছে। আমার যা যা কাজ ছিল সব করেছি। আসরের নামাজটাও পড়ে নিয়েছি। হাতে বেশ অনেকটা সময় ছিল, তাই বারান্দায় এসেছি আকাশ দেখতে। ইফতারের সময় আর বেশি বাকি নেই। সবার গ্লাসে শরবত ঢেলে নিলাম, আর অবশ্যই শরবত ছেঁকে নিতে হবে। এতে করে লেবুর অমসৃণ অংশটা ছাঁকনিতে আটকে যায় আর শরবতটা খুবই স্মুথ হয়। দক্ষিণা কিচেন থেকে আব্বু 1 প্যাকেট তেহারি এনেছিল, সেটাই সবাইকে অল্প অল্প করে দিয়েছি আর ইফতার করেছি। তারপর খিচুড়ি মাংস দিয়ে খাওয়া শুরু করেছি। আলহামদুলিল্লাহ, খাবারটা খুবই মজা ছিল। আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে পাশেই থাকবেন। ইফতারের পর প্রায় ঘন্টাখানেক রেস্ট নিয়েছি আর এখন পড়তে বসেছি। আগামীকালকে কোচিংয়ে যাব, তাই কোচিংয়ের পড়াটা একটু এগিয়ে রাখার চেষ্টা করছি। পড়াশোনা শেষ, এখন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছিলাম, তো আম্মু আমাকে ফিরনি এনে দিল। এত মজা হয়েছিল যে কি বলবো, খুবই ক্রিমি ছিল। আর এটা রান্না করার পর ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, তো ঠান্ডা ঠান্ডা খেতে এটা আরও অনেক মজা লাগছিল। তো এই ছিল আমার সপ্তম রোজার ভ্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।